আসসালামু আলাইকুম। শিনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পরে আজ একটা সুন্দর মুখরোচক একটা খাবার তৈরি করব। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আজকে তৈরি করব সোনালি মুরগি দিয়ে। 1 কেজি 1.5 কেজি ওজনের মুরগি আর 1 কেজি পোলা চাল দিয়ে আজকে চিকেন বিরিয়ানি করব একদম সুন্দরভাবে। আর অনেক দিন পর আজকে খুবই ভালো লাগছে। আমার মেয়ে তো চিকেন বিরিয়ানি খুবই পছন্দ করে, কেন মাটনটা খেতে পারেন না, দাঁতগুলো তো সব পড়ে যাচ্ছে আস্তে আস্তে। এই জন্য আজ আমি চিকেন বিরিয়ানি তৈরি করব। চলুন কীভাবে বিরিয়ানিটা তৈরি করি আরও খাই আপনাদের সঙ্গে দেখাবো এবং শেয়ার করব। আর চাইবো সবাই এরকম বাচ্চাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবেন। আমি যে প্রসেসে রান্না করি সেই প্রসেসে রান্না করবেন। আর বিরিয়ানি কে না পছন্দ করে, সবাই বড় থেকে ছোট সবাই বিরিয়ানি পছন্দ করেন। চলুন আমি রান্নাঘরে যাই। আগে হাঁটো। আর সব কাজে তো আমার মেয়ে আগে আমার যায় ও রান্না করতে। এখানে টিভিটা চলছে, আমি বন্ধ করে দেব। কেন কেন নিচে যাওয়া কেন? এখন খাও গা, ও নিচে গ্যাস বানাতেই পরে যাও। আমি চিকেনটা সুন্দর করে ভেজে নেব। আর যখনই আপনারা সোনালি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবেন, একটু বড় সাইজের করবেন, দেখবেন সে চিকেনটা খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর হবে। আমি তো একটু বড় বড় আকারে করে চিকেনগুলো নিয়েছি। আমি দেখাই, একটা পিস এরকম করে নিয়েছি। 1 পিস খেলে হয়ে যাবে। আর ছোট ছোট কয় পিস আলু দিয়েছি। বিরিয়ানির সঙ্গে আলু খেতেও খুব ভালো লাগে। আমার চুলাটা ধরিয়ে দিয়েছি। একদিকে ভাতের পানি দিয়ে দিয়েছি। আর আজকে আমি বিরিয়ানিটা চাউলটা ভাজবো না, চিকেনটা ভাজবো। ভাজা তেলের মধ্যে আমি চিকেনটা কষিয়ে নিয়ে চাউলটা দিয়ে দেব। এখানে পোলা চাউল নিয়েছি আমি। চাউলটা ধুয়ে আমি একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে রেখে দেব। আমি বিরিয়ানিটা রান্না করার জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদেরকে বলে দেব। এখানে ভিজে রাখছি একটু মটরশুঁটি, ফ্রিজে রাখছিলাম। এখানে আলু বাকারা রাখছি, জিরা, আদা, রসুন, পেঁয়াজ বাটা। এখানে অল্প কিছু পেঁয়াজ কুচি করে রাখছি। আর এখানে মশলা তো আছে। আমার তেলটা হালকা গরম হয়ে গেছে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব, তাহলে পরে দিলে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে না। আর যা তেল দেওয়ার একবারে আমি দিয়ে দিয়েছি, পরবর্তী করে তেল দেবো না। এবার এর মধ্যে আমি মাংসটা ভেজে নেব সুন্দর করে। আলু দিয়ে দেবো, সব একবারে দিয়ে ভেজে নেব। আর যে মাংস থেকে পানি বেরোয় সেই পানিটা আমি দেবো না। অনেকটাই জল বেরিয়েছিল, ফেলা দেবে জলটা। আমি পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এবারে মাংসটা ভেজে নেব। এটা ভাজা হতে হতে আমি চাউলটা ধুয়ে নেব। এটা খুব সুন্দর করে ভেজে নেবো, রোস্টের মতন করে ভেজে নেব। হালকা রোস্ট যেরকম ভাজি ওই রকম করে ভেজে নেব। এবার আমি পানি দিয়ে সুন্দর করে চালটা পরিষ্কার করে দেব।
চালে অনেক রকম নোংরা থাকে। আমি আবার পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নেব। আর চাল ধোয়া হয়ে গেছে, আমি একটা কাঠের উপর রেখে দেবো। আমি চিকেনটা একটু উল্টিয়ে দেবো। আমি চিকেনটা এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি, আর একটু ভাজবো। চিকেন আগের থেকে নুন হলুদ লেবু যে মাখিয়ে রাখলে চিকেনের যে পানি থাকে ওটা বেরো যায়, আর চিকেনটা ভাজা ভালো হয়। চিকেন একটু পানি বেরোয় না, খুব সুন্দর ভাজা হয়। আর চিকেনে যদি নুন হলুদ লবণ না মাখিয়ে রাখেন তাহলে দেখবেন চিকেন গ্যাস থাকতে অনেকটা পানি বেরো যাবে। এবার আমি চিকেনের মধ্যে যে বাটা মশলাটা ওইটা আমি দিয়ে দেবো। জিরি বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরি বাটা সম্পূর্ণ মশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা হলে আমি এবার চিকেনের মধ্যে লবণটা আমি এখন অল্প দেবো, আবার যখন চাউলটা দেবো তখন একটু লবণ দিয়ে দেবো। ধনের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, মাংসটা কিন্তু খুবই সুন্দর করে কষানো লাগবে। কোনো মশলা কাঁচা গন্ধ ভাব থাকবে না। আমার মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি যে ধুয়ে রাখা চাউলগুলো এবার দিয়ে দেবো। দিয়ে আমি কড়ার মধ্যে থেকে কষিয়ে নিয়ে তারপর পাতিলের মধ্যে দিয়ে আমি ঢেকে দেবো। এইভাবে একবার হলো বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। চাউলটা ভেজাও নেওয়া যাচ্ছে, আবার মশলাটা সুন্দরভাবে কষানো হচ্ছে। আমি কিন্তু কষানোর সময় কোনো হলুদের গুঁড়া দিই নাই। আমি মাংসটা মেখে রাখছিলাম তখন কিন্তু হলুদের গুঁড়া আমি ইউজ করেছি। পরবর্তী আর হলুদের গুঁড়া দেবেন না, দিলে পারে কালারটা চেঞ্জ হয়ে যায় বিরিয়ানির। আর তেলটাও একবারে দিয়ে দেবেন, বারবার তেল দেবেন না, কাঁচা গন্ধ করতে পারে। বিরিয়ানির যে একটা সেন্ট ওটা আসবে না। আমার বর তো কখনোই বাইরের বিরিয়ানি খায় না, এক আমার হাতের ছাড়া। সে খুবই পছন্দ করে আমার বিরিয়ানি রান্না। আমি সুন্দর করে চালটা ভেজে নেব। আমি পাতিলের মধ্যে চালটা ভেজে দিয়ে দিয়েছি। আমি গরম পানিটাও দিয়ে দেব। গরম পানিটা আমি আন্দাজ করে দিয়ে দিই পরিমাণ মতন করে। কারণ ভাতটা ঝরঝরে হবে সেইভাবে পানিটা দেবো আমি। বেশি গেলে নরম হয়ে গেলে বিরিয়ানিটা ভাত খেতে ভালো লাগে না। আর একটু লাগবে। হয়ে গেছে, আর দেবো না।
আমি এটা চাপা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি আবার খুলে দেখবো কেমন হয়েছে। তার আগে আমি যে মটরশুঁটিগুলো রাখছিলাম ওইগুলো দিয়ে দেবো ধুয়ে। আমি তো ফ্রিজে অনেকগুলো জিনিসই প্রসেসিং করে রেখে দিই, যেরকম কাঁচা আম, মটরশুঁটি, কারণ সারা বছর এগুলো পাওয়া যায় না। গাজর এগুলো আমি রেখে দিই ফ্রিজে। টমেটো পাওয়া গেলে অনেক দাম, আর যখন দাম কম থাকে তখন রেখে দিই। কাঁচামরিচ, এবার এটা আমি একটু ঢেকে দেবো আর লবণটা থেকে দেখবো কেমন হয়েছে। লাগলে আমি লবণটা দিয়ে দেবো, আবার লবণটা একটু লাগলে আমি দেবো। এবার আমি দুধে রাখা কেওড়া জল, গোলাপ জলটা আমি একটু দুধের সঙ্গে গুলিয়ে দিয়ে দেব। আমি এরকম একটা ঢাকনা নিয়েছি, ঢাকনা দিয়ে আস্তে জাল দেব, দিয়ে রেখে দেব। এবার আমি ভাতের মধ্যে গোলাপ জল, কেওড়া জলের দুধ দিয়ে গুলিয়ে রাখছি এটা দিয়ে দেবো। এটা দেওয়ার কারণে সেন্টটা বেশি ভালো আসবে বিরিয়ানির। অনেকে ভাত হওয়ার পর দেয়, আমিও দিই, কিন্তু আজকে আমি মাঝে দিয়ে দিলাম। আমি আবার ঢেকে দেব, আস্তে আস্তে হবে। উপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দেব। এক চামচ মতো। আজকে আমি কোনো আকর গরম মশলা দিই নাই, আজকে আমি এই জন্য গুঁড়াটা দিয়ে দিলাম। আকরের থেকে এরকম ভেজে দিলে স্বাদটা বেশি হয় আর বাসনাটা খুব সুন্দর আসে, ভাতের সঙ্গে মিশিয়ে যাবে। আমি আরো 1 চামচ দিয়ে দেবো উপর থেকে। পরে আলু বাকারাগুলো দিয়ে আমি এবার চাপা দিয়ে দেব। এটা 10 মিনিটের মতন, আমি 10 মিনিটের পর্যন্ত আর খুলবো না। কিছু আলু বাকারা নিয়েছি, দিয়ে আমি একটা নুড়া দিয়ে চাপা দিয়ে দেবো। যাদের ভারী কিছু আছে তারা ভারী কিছুতে দেবে, এতে নুড়া দিয়ে দিলাম চাপা। এবার হতে থাক। আমি তো 10 মিনিট পরে চলে আসছি, দেখবো কেমন হয়েছে। খুবই সুন্দর একটা গন্ধ আসছে। আমি এবার উল্টিয়ে দেবো। নিচে ভাত উপরে দেবো, উপরে ভাত নিচে দেবো। এখন তো আমার মেয়ে বিরিয়ানি খেয়ে আপনাদেরকে বলবে কেমন হয়েছে। আমি এখনো খুলি নাই। খুবই সুন্দর একটা গন্ধ আসছে বিরিয়ানির। আর বিরিয়ানির সাথে আছে শসা আর স্প্রাইট। এখন তো খাবে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, আর তার সঙ্গে থাকবে কোল্ড ড্রিঙ্ক। আমি ওকে এবার দেব। ভাতটা খুবই সুন্দর হয়েছে।
এত পছন্দ বিরিয়ানি। গালে না, তাকাও আমার দিক, গালে না, তাকাও। কেমন হয়েছে বিরিয়ানি? ভালো হয়েছে। খাও। আমি আর ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্ত রেখে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা দিয়ে দাও। টাটা। আর একটু মাংস দেখা হাত ছাড়াও, হাত ছাড়াও। মোটর ল্যান্ড অফ করে দে, পানি ভরে গেছে ওখান থেকে। চিল্লা বল দে, চিল্লা বল বন্ধ করে দিবি নি। ঘরে ওই কোন আয়